দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। 2025-এ দাঁড়িয়ে যদি এই প্রশ্নটাও তুলতে হয় বা এরকম কথা বলতে হয়। দেবকে কখনোই আমার কাছে ক্ষমা চাইতে হবে না, সাংবাদিক প্রশ্ন করতেই এমন উত্তর দিলেন দেবের প্রেমিকা রুক্মিণী। যদি সত্যি মানসিকতাটা তা হয় তাহলে তারা হয়তো মানুষ হিসেবে অনেকটা বেশি কিছু। হ্যাঁ ভিউয়ার্স, দেবকে ছাড়াই একা একাই নিজের কাজ করে চলেছেন রুক্মিণী মৈত্র। অন্যদিকে দেবকে এখন দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর সঙ্গে। তবে কি এই নিয়ে দূরত্ব বাড়ল রুক্মিণী ও দেবের মধ্যে? হ্যাঁ ভিউয়ার্স, রুক্মিণীকে একাই ব্র্যান্ড ওপেনিং এ দেখা গেল। যেখানে কিনা রুক্মিণীর পাশে সবসময় দেবকে দেখা যায়, সে দেবকে এদিন দেখা গেল না। বরং শুভশ্রীকে নিয়ে ব্যস্ত দেব। অন্যদিকে একা একাই নিজের কাজ করে চলেছে রুক্মিণী। তাই তো রুক্মিণীর কাছে প্রশ্ন করা হয়েছিল, দেব শুভশ্রীকে একসঙ্গে দেখে কি আপনার খুব খারাপ লাগে? আপনি কি সহ্য করতে পারেন না? এই কারণে দেব তো আপনার কাছে ক্ষমাও চেয়েছে। এই নিয়ে আপনি কি বলবেন? দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তখন রুক্মিণী মৈত্র বলেন, আমি ভীষণ মজার মানুষ, হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভালো হয় তবে এর থেকে ভালো কিছু হয় না। আর তাছাড়া দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দেব শুভশ্রী রিউনিয়ন। অনেকে দাবি করছিলেন বর্তমানে প্রেমিকের এই মিলন মেলা নাকি ভালোভাবে নিচ্ছেন না রুক্মিণী। সে প্রশ্ন করতে অবাক অভিনেত্রী। তার কথায় ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। 2025-এ দাঁড়িয়ে যদি এমন কথা বলতে হয় সেটা ভীষণ রিগ্রেসিভ। যারা এমনটা ভাবছেন তারা হয়তো মানসিকভাবে অনেকটা পিছিয়ে। তবে কি দেবকে ক্ষমা করবেন না রুক্মিণী? কেন এই কথা বললেন দেবকে কখনোই আমার কাছে ক্ষমা চাইতে হবে না? তবে কি দেবকে ছেড়ে দিয়েছেন? দেবের সঙ্গে দূরত্ব বেড়েছে নাকি ভালোবাসা থেকে এমন কথা বললেন? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।